পলাশপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের একটি ছোট্ট কুটিরে বাস করত এক চাষি আর তার বউ। তাদের টোনাটুনির সংসার হাসি খুশিতেই কেটে যেত। তাদের ঘরের পিছনে ছিল দুইটি পেঁপে গাছ। একটি গাছে ছিল একটি সবুজ পেঁপে, আর একটি গাছে ছিল একটি হলুদ পেঁপে। হলুদ পেঁপেটি ছিল একদম পাকা হলুদ বর্ণের, আর সে দেখতে এত সুন্দর, তাই নিয়ে তার অহংকারের একদমই শেষ ছিল না। আর সে সারাক্ষণ সবুজ পেঁপেটিকে কথা শোনাতো। একদিন পাকা পেঁপেটি তার রূপের বর্ণনা করে বলছিল, আমি কি সুন্দর, আমার রূপের আগুনে মুগ্ধ সবাই। যেমন সুন্দর গায়ের রং আমার, তেমন সুন্দর ঘ্রাণ। সবার নজর এই আমাতেই আটকে যাবে। এই বলে পাকা পেঁপে হাসতে থাকে। এরপর পাকা পেঁপে সবুজ পেঁপের দিকে তাকিয়ে বলে, কি রে, তুই এই গাছে কি করছিস? তোর জন্য এই গাছের সৌন্দর্য যে নষ্ট হয়ে যাচ্ছে। তুই তো ঝরে পড়লেই পারিস রে। এই বলে বিদ্রূপের স্বরে হাসতে থাকে। পাকা পেঁপের এমন কথা শুনে কাঁচা পেঁপে অনেক কষ্ট পায় আর বলে, তুমি আমাকে এভাবে বলছো কেন গো? কিছুদিন পরে আমিও তো তোমার মতো পেকে যাব। তারপর আমার গায়ের রঙও তোমার রঙের মতো হলুদ বর্ণের হয়ে যাবে। তখন তোমার আর আমার মধ্যে কোনো বিভেদ থাকবে না গো। এই কথা শুনে পাকা পেঁপে ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে ওঠে, তুই আমার সাথে নিজের তুলনা করছিস? তুই দেখেছিস নিজেকে কেমন দেখতে? তুই না আছে রূপ, না আছে গুণ। এই কথা বলে আরো কিছুক্ষণ কাঁচা পেঁপেকে বিদ্রূপ করতে থাকে। তখন কাঁচা পেঁপে বলে, তুমি আর আমি তো একই। তোমারও যা নাম, আমারও তো তাই নাম। শুধু তুমি কিছুদিন আগে পেকেছো, তার জন্য এত অহংকার করো না গো। এভাবেই দুই পেঁপের মধ্যে প্রায় ঝগড়া হতো, আর সুযোগ পেলেই পাকা পেঁপে অহংকার করত আর কাঁচা পেঁপেকে অনেক কথা শুনিয়ে দিত। আর বেচারা কাঁচা পেঁপে মন খারাপ করে বসে থাকতো। একদিন এক টুনটুনি পাখি উড়ে এসে পাকা পেঁপের ডালে বসে পড়ে। এই দেখে তো পাকা পেঁপে রেগে মেগে একদম আগুন হয়ে যায়। আর সে টুনটুনিকে বলতে থাকে, তোর সাহস তো কম নয়, তুই আমার ডালে এসে বসেছিস। তোর ভারে যদি আমার ডালটা ভেঙে যায় আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে, তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যা ভাগ এখান থেকে, ভাগ বলছি। এইসব বলে টুনি পাখিকে তাড়িয়ে দেয়। তখন কাঁচা পেঁপে টুনটুনিকে বলে, তুমি কষ্ট পেও না গো, তুমি আমার ডালে এসে বিশ্রাম নাও। এরপর টুনটুনি কাঁচা পেঁপের ডালে এসে বসে এবং তারা অনেকক্ষণ গল্প করে। কিছুক্ষণ পর পাকা পেঁপে টুনটুনিকে জিজ্ঞেস করে, বলতো টুনটুনি, আমাদের মধ্যে কে বেশি সুন্দর আর আকর্ষণীয়? তখন টুনি বলে, তোমরা দুজনেই তো একই ফল। তুমি একটু আগে পেকেছো আর কাঁচা পেঁপের গায়ের রং কিছুদিন পরে পাল্টে যাবে। কিন্তু মনের দিক থেকে তুমি একটু অহংকারী, আর কাঁচা পেঁপের মনটা অনেক সুন্দর আর ও অনেক দয়ালু। তখন পাকা পেঁপে রেগে গিয়ে বলে, শয়তান টুনটুনি, কাঁচা পেঁপে তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর নামে সুখ্যাতি করছিস। তুই একটা শয়তান পাখি। যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। শয়তান পাখি, বাজে পাখি একটা, আর কখনো আমার চোখের সামনে তুই আসবি না। দূর হ, দূর হ বলছি, এক্ষুনি দূর হ। পেঁপে এভাবে অপমান করেই
টুনটুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দিল। আর টুনটুনি পাখিও সেখান থেকে মন খারাপ করে চলে গেল, আর কখনো সে পেঁপে গাছের কাছে গেল না। তখন কাঁচা পেঁপে বলে উঠল, তুমি ওকে এভাবে না বললেও পারতে। টুনটুনি পাখি অনেক কষ্ট পেয়েছে। তুমি এত অহংকার করো না গো। তুমি জানো না অহংকারই যে পতনের মূল। এত অহংকার করা ঠিক নয় গো। এই এত জ্ঞান দিস না তো, চুপচাপ নিজের কাজ কর। উনি এসেছে আমাকে জ্ঞান দিতে। আমাকে জ্ঞান না দিয়ে তুই নিজেকে নিয়ে ভাব। এভাবেই সে আবার কাঁচা পেঁপেকে বিদ্রূপ করতে থাকে। এরপর কিছুদিন কেটে যায়। একদিন চাষির বউ তাদের বাড়ির পেছনে আসে। এসে দেখে পেঁপে গাছে একটি কাঁচা পেঁপে আর একটি পাকা পেঁপে ঝুলছে। তখন চাষির বউ বলে, বাহ, পেঁপেটা তো কি সুন্দর পেকে টসটসে হয়ে রয়েছে। এটি খেতে অনেক সুস্বাদু হবে। যাই, এটিকে পেড়ে নিয়ে যাই। এই কথা শুনে পাকা পেঁপে অনেক ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে কাঁচা পেঁপেকে বলতে থাকে, ও বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ তো আমাকে খেয়ে ফেলবে বলছে। আমাকে বাঁচাও না গো বন্ধু। ও কাঁচা পেঁপে বন্ধু, আমি আর কখনো অহংকার করব না গো, আর কখনো তোমাকে অপমানও করব না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন কাঁচা পেঁপে বলে, বন্ধু, অহংকারের পতন এভাবেই হয়। তুমি আমার আগে পেকেছিলে বলে তোমার অনেক অহংকার ছিল, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে তুমি আমার আগে পেকেছো, তাই তুমি আমার আগে মানুষের খাবার হবে। আমাকেও এভাবে একদিন মানুষের খাবার হতে হবে। বিদায় বন্ধু। এরপর চাষির বউ পাকা পেঁপেটিকে পেড়ে নিয়ে গেল, আর এভাবেই পাকা পেঁপেটির পতন হলো। এর থেকে আমরা শিখলাম অহংকার করা কখনোই ভালো নয়। ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো অহংকার করবে না। আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে।